নারীদের মৃত্যুর অন্যতম কারণ জরায়ুমুখের ক্যান্সারের ঝুঁকিতে দেশের ৫ কোটির বেশি নারী। ১৪ থেকে ৪৫ বছর বয়সী নারীদের জরায়ুমুখের ক্যান্সার সুরক্ষায় বেসরকারি বাংলাদেশ মেডিকেল কলেজের উদ্যোগে পালিত হয়েছে প্রতিরোধ ও সচেতনতা কার্যক্রম। জরায়ুমুখের ক্যান্সার সংক্রমণ প্রতিরোধে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কিছুটা সাশ্রয়ী মূল্যে এইচপিভির সংক্রমণ প্রতিরোধী টিকা দিয়েছে। জান্নাতুল বাকে কিকার রিপোর্ট। দেশে এখনও বিপুল সংখ্যক মেয়েদের বাল্যবিয়ে হচ্ছে। চরম অপুষ্টির শিকার মেয়েরা অল্প বয়সে মা হচ্ছে। এছাড়াও স্বামীর একাধিক বিয়ে ও অনৈতিক যৌনসাথীর মাধ্যমে জরায়ুমুখের ক্যান্সারের জীবাণু এইচপিভির সংক্রমণের ঝুঁকিতে বিপুল সংখ্যক নারী, বলছেন সংশ্লিষ্টরা। যদি ভাইরাসটা সংক্রমিত হয় সেটাকে ওইখানে মেরে ফেলা হয়, সেটা কিন্তু একটা ভ্যাকসিন দিয়ে, সেটা হলো এইচপিভি ভ্যাকসিন। ৯ বছর থেকে ৪৫ বছর পর্যন্ত যে কোনো বয়সে নেওয়া যায়। সবচেয়ে ভালো হয় যদি ১৫-এর নিচে হয়, না হলে ২৬-এর মধ্যে, তাও যদি না হয় তাহলে আমরা বলি যে ৪৫ বছর পর্যন্ত। এই বছর প্রায় ৯,০০০-এর মতো নিউ কেস এসেছে এবং তাদের মধ্যে ৫,০০০-এর মতো কিন্তু মৃত্যুবরণ করে। তার মানে যতজন হলো তার মোর দেন 60% কিন্তু তারা মৃত্যুবরণ করে। তার একটাই কারণ, যখন শনাক্ত হয় তখন অলরেডি অনেক অ্যাডভান্স স্টেজ। রাজধানীতে বেসরকারি বাংলাদেশ মেডিকেল কলেজের উদ্যোগে শিক্ষার্থী ও অন্য নারীদের জন্য জরায়ুমুখের টিকা দেওয়ার আয়োজন করা হয়। পরে জরায়ুমুখের ক্যান্সার ও টিকার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। ২৮ জন মানুষ প্রতিদিন এই জরায়ুমুখের ক্যান্সারে মৃত্যুবরণ করে। খুবই প্যাথেটিক, আসলে কি আমরা এটা জানতাম না। কথা বলতে বলতে ম্যাডাম বললেন, এই যে ২ ঘন্টা ধরে আমরা এখানে কথা বলছি, এর মাঝখানে ২ জন মৃত্যুবরণ করেছে। চিন্তা করে দেখেন কতটুকু ভয়াবহ এই কথাটা। আজকে আমাকে একাত্মতা ঘোষণা করতে হচ্ছে, গাইনি অফিসের সাথে আমি থাকবো। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের পরিসংখ্যান তুলে ধরে চিকিৎসকরা বলছেন, বছরে প্রায় ১৮,০০০ নারী জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্ত হন। এর মধ্যে প্রায় ১৫০০ নারীর মৃত্যু হয়। এর আগে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে জরায়ুমুখের ক্যান্সার সচেতনতার বার্তা দেয়া হয়। জান্নাতুল বাকে, চ্যানেল আই, ঢাকা।